আসসালামু আলাইকুম। নিউ মায়ের দেওয়া সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে আমি মোহাম্মদ জুয়েল আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আপনাদের সামনে একটি ধারণা দেব বা একজোড়া বক্সের সেট আপ মিলানোর জন্য কীরকম আইডিয়া হতে পারে একটা আইডিয়া দেব, বা এখন যারা নতুন সাউন্ড কেনার জন্য একটা আগ্রহ করতেছেন যে কিছুদিনের মধ্যে সাউন্ড কিনবেন, একটা বাজেট চাইতেছেন বা ধারণা চাইতেছেন, আমি কিন্তু এর জন্য কিন্তু ভিডিও দেওয়া। তো আপনারা কিন্তু যারা সাউন্ড কেনার জন্য নিয়ত করছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। তো এই দেখেন একজোড়া বক্স আপনার ফিটিং করতে আপনার কত খরচ হতে পারে, প্লাস আপনি কোন ধরনের মাল কিনবেন আর কোন ধরনের মালে আপনার সাউন্ড কোয়ালিটি রেঞ্জ পাবে, কোনটা সাউন্ড বেস কোয়ালিটি বেশি হবে, আমি কিন্তু এইসব বিষয়ে একটু ধারণা দেবো আপনাদের আজকে। তো এর আগে কিন্তু আপনাদের একটা ভিডিও দিচ্ছি আমি যে কোন স্পিকারে কোনটা কত টাকা রেট আসে মালে, 4-5টা স্পিকারের একটা ধারণা দিচ্ছি। তো আজকে কিন্তু ওর মাঝেই কিন্তু একটা স্পিকার আমি এটা ফিটিং করছি, এটা কিন্তু টার্বো স্পিকার। এই স্পিকারটা দিয়ে আমি কিন্তু ফিটিং করছি, ঠিক আছে। প্রথমত আমি স্পিকারটা আপনাদের দেখাই। এই স্পিকারটা কিন্তু মূলত অনেক আপনার ডিপ, নিচের থেকে উপর পর্যন্ত প্রায় 12 ইঞ্চি মনে করেন খাড়া হবে স্পিকারটা। দেখেন এটা টার্বো স্পিকার, দেখেন এই স্পিকার কিন্তু অনেক ডিপ আর একদম ফ্ল্যাট স্পাইডার অনেক হার্ড। এই স্পিকারটা আপনার মূলত সাউন্ডের রেঞ্জের ক্ষেত্রে অনেক ভালো ভূমিকা রাখবে। রেঞ্জটা সাউন্ডটা একটু দূরত্ব বেশি হয়ে যাবে আর কি। গ্রাম অঞ্চলে যেরকম আপনার এক খোলা মাঠের বক্সের যেরকম একটা সাউন্ডের রেঞ্জ খুঁজে পাওয়া যায় না, সেক্ষেত্রে কিন্তু এই স্পিকারটা আপনি লাগাইলে এলাকায় এলাকায় সাউন্ড পাবে। তো এই দেখেন এই যে বক্স দিছি আমি, বক্সটা আমি খোলা রাখছি আপনাদের বোঝানোর স্বার্থে যে আমি বক্সটার কোয়ালিটি কীরকম দিছি। এখানে একদম দূরে থেকে মনে হবে এটা অরিজিনাল বক্সের সিস্টেম, যেরকম হাওয়ার ছিদ্র প্লাস স্পিকারের এলেঙ্গি প্লাস ওদিক দিয়ে আপনার হলো ফাইবারের ফ্রেম প্লাস স্পিকার সব কিছু মিলাইয়া ভিতরে ফর্ম সব মিলে একদম হাই কোয়ালিটি, জানি আপনার যে কোনো মাল আপনার যে কেউ বাজাইবে মালের জন্য কোয়ালিটি যিনি 100 থাকে। এই জন্য কিন্তু আমরা যতটুকু করার আমার সাধ্যে অতটুকু আমি করি। একটা লোক যখন মাল কিনতে আসে ওই লোকটা কিন্তু ওনার চেষ্টা করে সবচেয়ে ভালো মালটা আমি নিয়ে যাব। তো ভালো মালটা নিতে হলেও টাকা পয়সার তো ব্যাপার স্যাপার আছে, যাই হোক যতটুকু বাজেট নিয়ে আসে ওই বাজেটের মধ্যে যদি ওনাকে একটা ভালো জিনিস দেওয়া যায় যে ওইটা আপনি ব্যবসা করে উনি খাইতে পারবো, আমি কিন্তু ওই হিসাব কিতাব করে ওইভাবে দেওয়ার চেষ্টা করি। কারণ একটা দোকানদার যদি আমি বাঁচাই রাখতে পারি, আমার কিন্তু আরও ভবিষ্যতে 2-5 পেয়ার মাল ওনার দ্বারাই বিক্রি হবে। আমি কিন্তু ওই জিনিস সবসময় মাথায় রেখে আমি সবসময় মাল বিক্রি করি। যারা যারা আমার থেকে মাল নিছেন অবশ্যই আমার এই কথাটা তাদের কাছে অত গ্রহণযোগ্য মূল্য হবে, কারণ তারা কিন্তু আমার সম্বন্ধে জানে। আর যারা যারা নেন নাই অবশ্যই আমার সাথে একটু কন্ট্যাক্ট করবেন, বা আমার সাথে যদি এক পেয়ার মাল অন্তত নেন জীবনে আমার থেকে, এক পেয়ার মাল নিলে তো বুঝবেন আসলে কথায় কাজে আমি কতটুকু মিল আছে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আর কি। তো যাই হোক এই যে মালটা দিচ্ছি এই মালটা এক ভাই নিচ্ছে, ওই ভাইটা হলো গিয়া কোথা থেকে আসছে, ভাইয়ের সাথে আমি কথা বলবো। উনি কিন্তু আমার এখান থেকে আজকে থেকে প্রায় 8 থেকে 9 দিন আগে এই সেম আর এক পেয়ার মাল লয়ে গেছে। আরও আগেও আমার থেকে মাল নিছে, তো 15 দিন না 10 দিন আগে সেম একজোড়া মাল নিচ্ছে, আজকেও কিন্তু এই মালটা নিতে আসছে। অবশ্যই ওনার মালটা ভালো হয়েছে। দেখেন এই মালটা কিন্তু আমাদের এই যে নেট হবে, এটা আমি খোলা রাখছি আপনাদের সুবিধার্থে। এই নেটটা লাগাবো আমরা, এটা একটু এই নেটটা এখানে লাগাই বলতে ভালোভাবে বসাই দেবো আর কি। এই মালের মেন লুকিং হবে এটা, ঠিক আছে। এটা কিন্তু বইয়ের নেট, ঠিক আছে। এটা নেটটা কিন্তু অনেক ওয়েট, দুইটা নেট প্রায় আপনার 8 থেকে 9 কেজি ওজন হবে একজোড়া নেট। তো এই বক্সটা হলো আপনাদের এই যে এই স্পিকারটা আপনাদের পার পিস হলো আপনার 9,000 টাকা পার পিস। একটা স্পিকার 9,000 টাকা, আর 4 ST হাই আছে 7,500 টাকা, ফ্রেম দুইটা হলো 2,000 টাকা, ভিতরে ক্রস ওভার আছে। মোটামুটি সব কিছু মিলে আমাদের এটা খরচ গেছে আপনার 65,000 টাকা খরচ হয়েছে। এটা মাত্র 65,000 টাকা খরচ হয়েছে। তো আপনারা যদি কেউ নিতে চান এভাবে নিতে পারবেন। এই বক্সটাই আরও যদি একটু কমে দিতে চান সেক্ষেত্রে কিন্তু স্পিকার চেঞ্জ করলে আরও কমবে দাম। আবার যদি মনে করেন আরও দামি চান, আমার কাছে কিন্তু আরও দামি মালও আছে। কারণ সবাই কিন্তু যারা যারা সাউন্ডের ব্যবসা করবে ওরা কিন্তু কিছু টাকার জন্য কিন্তু খারাপ মাল নেবে না। তাই অন্য মাল থেকে 5,000 টাকার ব্যবধান যদি বেশি হয় তাও কিন্তু ভালো মাল নিয়ে যায়। ওই হিসাব কিতাব মাথায় রেখে কিন্তু আমি আমার যে মালের চায়না থেকে মাল আনি বা আমি মাল অ্যারেঞ্জ করি, সবচেয়ে হাই কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি সব মাল আমার এখানে আছে, সব মাল আমি রাখি। তো আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমি মাল দিতে পারবো। তো এটা কিন্তু 65,000 টাকা খরচ গেছে এই বক্সজোড়া। এই ভাইয়ের সাথে আমি একটু কথা বলবো, ভাইয়ের সাথে পরিচয় হবো, উনি আমার এখান থেকে মাল নিতেছে কবে থেকে এইসব বিষয়টা আলাপ করবো। তো ভাই আপনি একটু আমার সামনে আসুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাইজান আপনার নাম কি? আমার নাম গোলাম রাব্বানি।
তো গোলাম রাব্বানি ভাই, আপনি তো আপনি 7-8 দিন আগে একবার আসছিলেন, তখন আমার থেকে কি মাল নিয়েছিলেন? জি। তখন কী মাল নিয়েছিলেন? বয়ে। এই সেম সেটা তো নিয়েছিলেন নাকি? জি জি। তাছাড়া আমি আপনার এই যে মালটা দিলাম, এই মালটা তো আপনার আমি আজকে প্রথম না, 6-7 দিন আগে নিয়েছেন মালটা। ওই মালটা সাউন্ডটা কীরকম হয়েছে? ভালোই ইনশাল্লাহ। তাই ভালো হয়েছে বিদায় কিন্তু আরেক ধর মাল সেম নিতে আসছে। যাই হোক, এই মালটা উনি আপনাদের ঠিকানা কোথায়? আমার দোকানের নাম হচ্ছে মায়ের দোয়া ইলেকট্রনিক্স অ্যান্ড রাব্বানি মাইক সার্ভিস। দোকানের ঠিকানা হচ্ছে 17 জিতপুর বাজার, শিখবন, চাঁপাইনবাবগঞ্জ। তো ওনাদের যে ঠিকানা আমি বলার উদ্দেশ্য হলো কি, আপনার আমার ভিডিও কিন্তু অনেক ভাই ব্রাদার দেখে, যারা কিন্তু মালের সাউন্ডের লগে জড়িত অথবা জড়িত না, অনেকে কিন্তু ভিডিও দেখে, তাদের এলাকার অনেক লোক দেখে। তো যদি আপনাদের মাঝে কারো মাঝে ভিডিওটা পৌঁছায়, বাইরে চিনেন, তা আপনাদের যদি কোনো বক্স লাগে সাউন্ড ভাড়া দেওয়ার জন্য, ভাড়া যে কোনো অনুষ্ঠানের জন্য বক্সের আইটেম অথবা ডেকোরেটর অথবা লাইটিং, মানে এইসব প্রোগ্রামে যেই সিস্টেমগুলো জড়িত, সব সিস্টেমগুলো কিন্তু ভাইয়ের কাছে আছে। ওনার থেকে ভাড়া নিতে পারবেন মোটামুটিভাবে, হাই কোয়ালিটি মাল দিবে আপনাদের, আর হলো আপনাদের ভাড়াও কিন্তু মোটামুটি কম রাখবে। তো 10-15 দিন আগে আসছিলাম ভিডিও দেখার মাধ্যমে দিয়ে নিয়ে গেছিলাম, এই তো ফের আবার আসছি 10-15 দিন। উনি মানে আমার থেকে 2বার মাল নিয়েছে এলোয়া, আর এর আগে তো আসা হয় নাই না? জি না। মানে গত 15-10 দিন আগে একবার আসছে প্রথম, আর এবার দ্বিতীয়বার। তো যাই হোক, আমিও কিন্তু আশা করি যে আমি যে কোনো মাসের মাল দেবো, মালের এরকম একটা ভালো মাল দেবো। উনি যদি মালটা নিয়ে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে একটা ভালো মনোযোগ সৃষ্টি হয়, কারণ ভালো মাল যদি যে কোনোখানে যদি মাল ভাড়া দেওয়ার পরে যদি পার্টি যদি বলে যে মালটা খুব ভালো হয়েছে, ওনারাও কিন্তু নিজের ভিতরে একটা সাহস যোগায় যে না, আমার মাল ভালো চলে। তো ওই হিসাব কিতাব করে যদি মাল দেই, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো মালই পাবেন। তো আপনাদের ভাই, এই যে আপনাদের যে ওখানে যে সাউন্ড সিস্টেম ভাড়া দেন, আপনার দোকানে কয় পেয়ার মাল আছে? এই এক পেয়ার দিয়ে আমার বড়গুলো হবে 3 পেয়ার, আর এমনি সিঙ্গেলগুলো প্রায় 9 পিস আছে। সিঙ্গেল বক্স, ছোটো বক্স, বড় বক্স সব ওনার এখানে আছে, সবই নিতে পারবেন। তো ভাই, আপনাদের এই যে মাল, এটা মোটামুটি তো 65,000 টাকা খরচ হলো নাকি? জি। তো আপনি যে এয়ারসেল তো কম দামি মালও ছিল, আপনি যে এত ভালো এই দামি মাল নিলেন কী জন্য? মানে ভালোর জন্যই তো, তাই তো? জি জি। তো উনি কিন্তু ভালো মাল নিছে, ভালো বাজার জন্য। আপনারা যারা যারা ভাড়া নেওয়া নিতে চান, সেক্ষেত্রে কিন্তু ভালো একটা সার্ভিস পাবেন, এই আশা করে উনি মাল নিছে। তো ওই ভাইয়ের জন্য কিন্তু সবাই দোয়া করবেন, ভাই জানি মালটা বাজে মজা পায়, আর উনি জানি আরও বেশি বেশি মাল কিনতে পারে, আর মালের ভাড়া যে দেয়, সার্ভিসটা যেন ওনার ভালো হয়। তো এই জন্য সবাই দোয়া করবেন। তো সবাই ভাইয়ের আমি একটা এই কার্ড আছে, এই কার্ডটা আমি ভিডিওতে শেষে আমি দিয়ে রাখবো। আপনারা এই কার্ড দেখে ওনার নাম্বার অথবা ওনার অ্যাড্রেস এখানে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। তো এটা হয়েছে ভাইয়ের দোকানের ভিজিটিং কার্ড, গোলাম রাব্বানি প্রোপাইটার ভাইয়ের নিজেই। এটা তার মোবাইল নাম্বার, মায়ের দোয়া ইলেকট্রনিক্স অ্যান্ড রাব্বানি মাইক সার্ভিস। তো এখান থেকে কিন্তু আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করে আপনার এলাকার যে কোনো ভাড়ার কাজের জন্য বক্স নিতে পারবেন। আর যদি কোনো পরামর্শ প্রয়োজন হয়, অথবা আমার মাল কীরকম হয়েছে ওনার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে চান, সেক্ষেত্রে কিন্তু ওই নাম্বার দিয়ে ওনার সাথে কথা বলতে পারবেন যে আসলে আমার মালের মান কীরকম বা মাল কীরকম হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনা নেই বিদায় নিতেছে। আল্লাহ হাফেজ।